নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কষা। চিকেন কষা নানা রকমভাবেই আপনারা বানিয়ে খেয়েছেন, তাই একবার অন্তত আমার এই রেসিপিটা ফলো করে চিকেন কষা বানিয়ে খেয়ে দেখুন। এইভাবে তৈরি করলে চিকেন কষার স্বাদ অনেক গুণ বেশি হবে। এই চিকেন কষাটা তৈরি করতে খুব বেশি মশলা লাগে না, অল্প উপকরণে আর খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে এটা আমি তৈরি করে দেখাচ্ছি। একবার অন্তত এইভাবে চিকেন কষা না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে চিকেন কষাটা কতটা টেস্টি তৈরি হয়। তাই বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চিকেন কষা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রাম চিকেন। চিকেনটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। এবার ভিনিগারটাকে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে, এখন চিকেনটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম সর্ষের তেল। সর্ষের তেলে চিকেন কষাটা তৈরি করলে এর টেস্ট খুবই ভালো হয়, তবে আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলের পরিমাণটা কমিয়ে নিতেও পারবেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1/2 চামচের মতো গোটা জিরে। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এইখানে 300 গ্রাম পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আর এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা এখন অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি। এবার ক্যাপসিকামটাকেও এই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেছি। পেঁয়াজটা এখন আগের তুলনায় অনেকটাই লাল হয়ে গেছে আর ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাকেও এই সব কিছুর সাথে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, এটা ভাজার সাথে সাথেই পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি আর টমেটোটা এখন সম্পূর্ণ নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ আদা বাটা আর বড় চামচের 2 চামচ রসুন বাটা। আর এরপর দিচ্ছি 6টা চেরা কাঁচা লঙ্কা। এবার এই আদা রসুনটাকেও এর সাথে ভালো করে ভেজে নেব। এইগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর এরপর দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এবার এই মশলাটাকেও এর সাথে ভালো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে। প্রায় 3 মিনিটের মতো এই মশলাটাকে এই সব কিছুর সাথে ভেজে নিয়েছি। এবার চিকেনটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব চিকেন এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার লবণ আর চিনিটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে। আর এই চিকেনটা কষাতে সময় লাগবে প্রায় 15 মিনিটের মতো। চিকেন যত ভালো করে কষানো হবে চিকেন কষার স্বাদ ততই বেশি হবে। আর একটা কথা বন্ধুরা, চিকেনটা কষানোর সময় কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করবেন না,
চিকেনের মধ্যে থেকে যে জলটা বের হবে সেই জল দিয়েই কিন্তু চিকেনটা কষানো হয়ে যাবে। পরে যদি জল দেওয়ার প্রয়োজন হয় তখন আমি এর মধ্যে জল দেব। এই চিকেনটা কষানোর সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এর রঙটাও কিন্তু পাল্টাতে শুরু করে দেবে। চিকেনটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার কড়াটা ঢাকা দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে চিকেনটা খুব ভালো মতো কষানো হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, সব মিলিয়ে চিকেনটাকে আমি 15 মিনিট কষিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন চিকেনের রঙটা আগের তুলনায় এখন একদমই পাল্টিয়ে গেছে। আর এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিকেন মশলা। চিকেন মশলাটা দেওয়ার কারণে চিকেন কষার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো সেই কারণে চিকেন মশলাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার চিকেন মশলাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এরপর দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা এখানে খুব বেশি দেবেন না, অল্প করেই দিতে হবে। আর জলটাকেও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিট কষিয়ে নেব। আর রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন যে কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, 5 মিনিট চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে আর চিকেনের রঙটা একদমই পাল্টিয়ে গেছে। আর চিকেনটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই চিকেনটা সব মিলিয়ে কষাতে সময় লেগেছে 20 মিনিট। আর লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জলটা আমি এখানে খুব বেশি দিচ্ছি না, কারণ এটা আমি চিকেন কষা তৈরি করছি, তো এখানে গ্রেভিটা খুব বেশি হবে না। তবে আপনারা যদি গ্রেভি বেশি রাখতে চান তখন জলের পরিমাণটা এখানে বেশি করে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আমি চিকেন কষাটাকে রান্না করে নেব 10 মিনিটের মতো। আর মাঝে একবার ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে চিকেন কষাটা কড়ার নিচে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে চিকেন কষাটা তৈরি হতে। আর চিকেনটাও খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলে চিকেন কষার টেস্ট খুব ভালো হবে। এবার গরম মশলাটাকে আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল চিকেন কষা। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে চিকেন কষা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।